করোনা ভাইরাসের ভয়াবহতা আমরা সবাই দেখেছি, কিন্তু তারপরে আরেকটি নতুন ভাইরাসের প্রাদুর্ভাব ঘটেছে, আর তার নাম হচ্ছে হান্টা ভাইরাস। ইয়েস, আপনারা ঠিকই শুনছেন, পৃথিবীতে আরেকটি নতুন ভাইরাস আসতে চলেছে বা ইতিমধ্যে চলে আসছে এবং বেশ কিছু মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে। ইঁদুরের প্রস্রাব, লালা এবং মলের সংস্পর্শের মাধ্যমে মানুষের মধ্যে এই ভাইরাস ছড়াচ্ছে। যদিও ইঁদুর এই ভাইরাসে সংক্রমিত হয়ে ইঁদুরের কোনো ক্ষতি হচ্ছে না বা সে কোনো রোগে আক্রান্ত হচ্ছে না, কিন্তু ইঁদুরের মল অথবা লালা, প্রস্রাবের সংস্পর্শে এসে মানুষ আক্রান্ত হচ্ছে এবং খুব দ্রুত রক্তক্ষয়ী এই ভাইরাস মানুষের প্রাণ নিচ্ছে। আমরা জানি এর বিস্তারিত সম্পর্কে। মহামারী অস্ট্রেলিয়া ব্যতীত বাকি মহাদেশগুলোতে পাওয়া গেছে, যেমন চায়না, কোরিয়া উপদ্বীপ, রাশিয়া। হান্টান পিউমালা এবং সিওল ভাইরাস এবং উত্তর ও পশ্চিম ইউরোপ পিউমালা এবং ভব্রভা ভাইরাস এর অন্তর্ভুক্ত রয়েছে। আর্জেন্টিনা, চিলি, ব্রাজিল, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও পানামা সহ এই অঞ্চলগুলি হান্তা ভাইরাস পালমোনিয়া সিন্ড্রোমের সর্বাধিক আক্রান্তের মধ্যে পড়েছে। অর্থাৎ পৃথিবীর মধ্যে আর্জেন্টিনা, চিলি, ব্রাজিল, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, পানামা এই দেশগুলো বা অঞ্চলগুলো সবচেয়ে বেশি হান্তা ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং বেশ কিছু মানুষ মারা গেছে। আফ্রিকা, আচ্ছা আফ্রিকা নিয়ে কি বলছে ভাইরাস সম্পর্কে? বলছে 2010 সালে সাঙ্গৌসো ভাইরাস একটি মডেল হান্তা ভাইরাসের খবর পাওয়া গিয়েছিল। কত সালে? 2010 সালে এই ভাইরাসের খবর পাওয়া যায়, যা রেনাল সিন্ড্রোমের সাথে রক্তক্ষয়জনিত জ্বর সৃষ্টি করে। অর্থাৎ এই ভাইরাসের মাধ্যমে আপনার একটা জ্বর আসবে শরীরে এবং এই জ্বরে আপনার শরীরে রক্ত চুষে নিবে, মানে তাড়াতাড়ি রক্ত শেষ হতে থাকবে এবং এক পর্যায়ে গিয়ে আপনি মৃত্যুবরণ করবেন। এটাই হচ্ছে মেন লক্ষণ। কোনো কিছু বুঝবেন না, জ্বর হবে, আপনি স্বাভাবিক ওষুধ খাবেন, ডাক্তারের কাছে যাবেন, অ্যান্টিবায়োটিক খাবেন, কিন্তু হঠাৎ করে দেখবেন আপনার শরীরে রক্ত শূন্যতা চলে আসছে, মানে আপনি দুর্বল হয়ে যাচ্ছেন, আর এই দুর্বলতা আপনাকে আস্তে আস্তে ভিতর থেকে একদম খোকলা করে তুলবে। সো সাবধান। এশিয়া, চীন, হংকং, কোরিয়ান উপদ্বীপ এবং রাশিয়ায় রেনাল সিন্ড্রোমের সাথে রক্তক্ষয়জনিত জ্বর হান্তান পিউমালা এবং সিওল ভাইরাসের কারণে ঘটে থাকে। ওকে, চীনের কথা কি বলছে? 2020 সালের মার্চ মাসে উন্নান থেকে আসা এক ব্যক্তির দেহে হান্তা ভাইরাসের টেস্ট করলে পরীক্ষায় ইতিবাচক দেখায়। কাজের জন্য শান্তং ভ্রমণের সময় চার্টার্ড বাসে তিনি মারা যান। গ্লোবাল চায়না টাইমসের রিপোর্ট অনুসারে প্রায় 32 জন লোককে এই ভাইরাসের জন্য পরীক্ষা করা হয়েছিল, অর্থাৎ চীনেও এই ভাইরাস দেখা গেছে। অস্ট্রেলিয়া, 2005 সাল পর্যন্ত অস্ট্রেলিয়া কোনো মানব সংক্রমণের খবর পাওয়া যায়নি, যদিও ইঁদুরের দেহে অ্যান্টিবডি বহন করতে দেখা গেছে। মানে ইঁদুরের দেহে দেখা গেছে, বাট কোনো মানুষের দেহে দেখা যায়নি, সেটা 2005 সাল পর্যন্ত। কিন্তু 5 সালের পরে কি হয়েছে সেই ব্যাপারটা তারা বলছে না। ওকে, ইউরোপ বলছে, ইউরোপে পিউমালা এবং ডভ্রোভা রেলগেট ভাইরাস নামে দুইটি হান্তা ভাইরাস ইউরোপে রেনাল সিন্ড্রোমের সাথে রক্তক্ষয়জনিত জ্বর ঘটেছিল। ইতিহাস, আমরা একটু ইতিহাস সম্পর্কে জানি। হান্তা ভাইরাস তুলনামূলকভাবে নতুন আবিষ্কৃত একটি ভাইরাস বর্গ। কোরীয় যুদ্ধের সময়, কিসের সময়? কোরীয় যুদ্ধের সময় আমেরিকান এবং কোরিয়ান সৈন্যদের মধ্যে রক্তক্ষয়জনিত জ্বরের প্রাদুর্ভাব 1950 থেকে 1953 হান্টা ভাইরাস সংক্রমণের কারণে ঘটেছিল। অর্থাৎ কখন? কোরিয়ান যুদ্ধ যখন হচ্ছিল 1950 থেকে 1953 সাল, তখন ওই কোরিয়ান সেনাদের মধ্যে কি রক্তক্ষয়ী একটি জ্বর দেখা দেয় এবং সেখান থেকে এই ভাইরাস মানে উঠে এসেছিল। কিডনি বিকল, সাধারণ রক্তক্ষরণ এবং শক সহ লক্ষণগুলোর কারণে 3000-এরও বেশি সৈন্য অসুস্থ হয়ে পড়ে। কি কি সমস্যা বলছে? কিডনি বিকল, আপনার কিডনির সমস্যা হবে, রক্তক্ষরণ এবং শক সহ লক্ষণগুলোর কারণে 3000-এরও বেশি সৈন্য অসুস্থ হয়েছিল। এটির মৃত্যুর হার ছিল 10%, অর্থাৎ 3000 যদি হয় তাহলে প্রায় 300-র মতো মারা গিয়েছিল। হান্তা ভাইরাস দক্ষিণ কোরিয়ার হান্তা নদী অঞ্চলের নামকরণ করা হয়েছিল। এই প্রাদুর্ভাবটি ইটিওলজিক এজেন্টদের 25 বছর ব্যাপী অনুসন্ধান করিয়েছিল। দক্ষিণ কোরিয়ার ভাইরোলজিস্ট হোয়াইং লি এবং তার সহযোগী 1976 সালে স্ট্রাইড ফিড ইঁদুরের ফুসফুস থেকে হ্যান্টান ভাইরাসকে পৃথক করেছিল। কত সালে? 1976 সালে। এখানে একটা টুইস্ট আছে। টুইস্টটা হচ্ছে ভাইরাসটা 1976 সালে শনাক্ত করা হয়েছিল এবং তখন থেকে এই ভাইরাসের সম্পর্কে মানুষ জেনে গেছিল যে হান্টা ভাইরাস নামে একটা ভাইরাস আছে। এখন হঠাৎ করে পুরো পৃথিবীতে এই ভাইরাস ছড়িয়ে পড়ার পিছনে কি কোনো কারণ নেই? অবশ্যই আছে। অতীতের একটা ঘটনা বলি শুনুন। যখন করোনা ভাইরাস আসে তার 2 বছর আগে বিল গেটস
একটি টক শোতে অর্থাৎ রেড টকে বলেছিল পৃথিবীতে এমন একটি মহামারী আসতে চলেছে যে মহামারীর কারণে প্রচুর পরিমাণ মানুষ মারা যাবে। এখন পৃথিবীতে যে ভাইরাস আসবে এটা বিল গেটস কিভাবে জানলো? এমনটা নয় তো যে আমেরিকা নিজে জেনে বুঝেই পুরো পৃথিবীতে ভাইরাস তৈরি করে ভাইরাস ছাড়ছে এবং মুনাফা অর্জন করছে, মানুষকে মেরে মুনাফা অর্জন করছে। বলি ইলন মাস্ক, বিল গেটস, মার্ক জাকারবার্গ এবং পৃথিবীর যে বড় বড় রাজনীতিবিদ এবং অর্থনীতিবিদ রয়েছে, তারা এই 2-3 বছরের মধ্যে, মানে যখন করোনা ভাইরাস আসে তার মধ্যে হঠাৎ করে লক্ষ লক্ষ কোটি টাকার মালিক হয়ে যায়, মানে কি বলে উদ্যোগপতি হয়ে যায় তারা। কিভাবে? এই সময়ের মধ্যে 2-1 বছরের মধ্যে তো মানুষ এত বড় লোক হতে পারে না। করোনা ভাইরাস যখন আসে তখন বড় বড় জিনিস, মানে লাক্সারি যে ব্র্যান্ডগুলো, সেগুলো দাম অনেকটাই কমে যায়। প্রায় পৃথিবীর 90% পণ্যের মান কমে যায়, টাকা কমে যায়, দাম কমে যায়, স্টকের দাম কমে যায়। আর যে ধনী মানুষগুলো ছিল তাদের কাছে টাকা ছিল, দাম কমে যাওয়ার ফলে যতগুলো স্টক আছে বেশিরভাগ স্টক তারা কিনে ফেলে। করোনা ভাইরাস শেষ হওয়ার পর, অর্থাৎ ভ্যাকসিন নিয়ে সব কিছু স্বাভাবিক হওয়ার পর, সেই পণ্যগুলোর দাম 2 গুণ 3 গুণ বেড়ে যায় এবং রাতারাতি এই সকল মানুষগুলো ধনী হয় বা কোটিপতি হয়ে যায়। সো আপনি কি কল্পনা করতে পারছেন যে মানুষ টাকার জন্য কি পরিমাণ নিচে নামতে পারে? মানুষের জীবন নিয়ে তারা খেলা করছে। এই হান্টা ভাইরাস নতুন করে পৃথিবীতে দেখা দেওয়ার পিছনে কি কোনো নতুন কাহিনী আছে? তারা কি পৃথিবীর পপুলেশন কমাতে চাচ্ছে, নাকি কাহিনী অন্য কিছু? সো নেক্সট ভিডিওতে আমরা এই বিষয়গুলো নিয়ে রিসার্চ করবো এবং আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। ততক্ষণ ভালো থাকবেন। আর হ্যাঁ, যদি এমন কোনো জ্বর হয় যে জ্বরে আপনি দুর্বল হয়ে যাচ্ছেন, আপনার সমস্যা হচ্ছে, রক্ত শুকিয়ে যাচ্ছে, অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন এবং সাবধান থাকবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।